হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো চিংড়ি মাছের আচার। প্রথমে চিংড়ি মাছগুলো সিদ্ধ করে নেবেন, তারপর লবণ হলুদ দিবেন সিদ্ধ করার সময়, যাতে কোনো গন্ধ না থাকে। তারপর একটা ছালনিতে ঢেলে পানিগুলো ছেঁকে নেবেন, কিন্তু কোনো প্রকার পানি দেওয়া যাবে না। একটা ফ্রাই প্যানে আমি হাফ পরিমাণ মতো তেল দিব, সরিষা তেল। তারপর কতগুলো রসুন দিব, আস্তা শুকনো মরিচ দিব, তেলে নিব কিছুক্ষণ। তেলে নেওয়ার পরে চিংড়ি মাছগুলা তেলে আবার দিয়ে দিবেন, তারপর তেঁতুল দিয়ে দেবেন সাথে, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবেন। আমি বিট লবণ ইউজ করেছি, আপনারা চাইলে ওই লবণও ইউজ করতে পারবেন, নর্মাল লবণ, বাসায় খাওয়ার লবণ। তারপর আমি তার টক জাল মিষ্টি আচার বানাবো, তার জন্য অল্প পরিমাণ চিনি দিব আর পাঁচফোড়ন গুঁড়া দিব, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে। আমি একটু শুকনো মরিচ তেলে নিয়েছিলাম, আপনারা চাইলে যে কোনো মরিচও দিতে পারবেন, কাঁচা মরিচও দিতে পারবেন। তারপর আমি আচার যাতে নষ্ট না হয় ভিনেগার দিয়ে দিছি, আপনারা চাইলে লেবুর রসও দিতে পারবেন, আমি ভিনেগার দিয়ে দিছি। তারপর দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, এটা খিচুড়ির সাথে অনেক মজা হয়। আমার বাচ্চা তো অনেক পছন্দ করে এটা, আমিও পছন্দ করি, সবাই পছন্দ করে। আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন। এটা হচ্ছে চিংড়ি মাছের আচার। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।